আপাতত এটা নিয়ে আমরা আলোচনা না করি ভাই, আমি তো মানসিক ভাবে ঠিক নাই। বুঝছেন ভাইয়া? আমি শুটিং এ আছি, আমি শুটিং এর আসছিলাম দেশের বাইরে। করিস না ভাই, আর একটা ছেলে আছে বাচ্চা, এই ছেলেটার দিকে তাকানো তো দেখাচ্ছে, করিস না। স্ত্রী ইকরার মৃত্যুর পর নেপাল থেকে সরাসরি লাইভে আসলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। লাইভে এসে তিনি বলেন, আমার স্ত্রী আত্মহত্যা করেছে, এই বিষয়ে আমি আসলে কিছুই জানি না। শুটিং এর জন্য আমি এখন নেপালে অবস্থান করছি। ইকরার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, যা আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাদের বিভিন্ন ছবি বা ভিডিও দেখলেই সহজে বুঝতে পারবেন। হঠাৎ করে ইকরার ব্যক্তি জীবনে কি এমন হলো যে তাকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, এ ব্যাপারে আসলে আমি কিছুই জানি না। ইকরার সঙ্গে আমার সকালেও কথা হয়েছে, সবকিছু স্বাভাবিকই ছিল। আপনারা তো বুঝতে পারছেন এই মুহূর্তে আমার মানসিক অবস্থা কতটা খারাপ। আমি আসলে কি বলবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আমাদের একটা ছোট্ট সন্তান আছে, ওরও কি হবে আমি সেটা নিয়েও চিন্তিত। এত বড় একটা ঘটনার পর আসলে আমি এই মুহূর্তে বিস্তারিত কথা বলার মতো অবস্থাতে নেই। চারপাশে নানান রকম গুজব ছড়াচ্ছে, আমি সেজন্যই লাইভে এসেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা কোনো প্রকার গুজব ছড়াবেন না, আর গুজবে কান দেবেন না। সবার কাছে আমার অনুরোধ, আপনারা এতটুকু মনে রাখবেন, আমার একটা ছোট ছেলে আছে, ওর একটা ভবিষ্যৎ আছে। আপনারা দয়া করে কোনো প্রকার গুজব ছড়াবেন না। আমাকে দেশে ফিরতে দিন, তারপর আমি সবকিছু জেনে বিস্তারিত আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত সময়টুকু আমাকে আপনাদের দিতে হবে। আমি এবং আমার পরিবার খুবই আপসেট হয়ে পড়েছি। আমার ছোট্ট বাচ্চাটা কিভাবে রিয়েক্ট করছে আমি সেটাও বুঝতে পারছি না। এত ছোট একটা মানুষ, এগুলো নিয়ে আমি খুবই ভীষণভাবে ভেঙে পড়েছি। আমি এটাও বুঝতে পারছি না হঠাৎ করে কি এমন হলো যে এত বড় সিদ্ধান্ত নিতে হলো। তার তো এমন কোনো কিছু থাকার কথা না। জাহের আলভী আরো বলেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা কোনো প্রকার গুজব ছড়াবেন না, আর কোনো গুজবে কানও দেবেন না। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমি ঢাকাতে ফিরে সবকিছু জেনে আপনাদের সাথে অবশ্যই ক্লিয়ার করব বিষয়টা।